ইন্সপেক্টর শুভাশিসের কাছে। ফ্লাক্সটা দেখা মাত্রই কিছুটা নড়ে চড়ে বসলেন তিনি। বলছিলাম যে মোহনবাবু, ওই ফ্লাক্সের মধ্যে কি চা আছে? এই শীতল আবহাওয়ায় চা হলে মন্দ হয় না কিন্তু। অফিসার মোহনবাবু কিছু বলার আগেই কথা বলে উঠল দীপ। হ্যাঁ স্যার, ফ্লাক্সের মধ্যে চা আছে, দেব? হ্যাঁ হ্যাঁ দাও, সকলকেই 1 কাপ করে চা দিয়ে দাও। গরম গরম চা পান করে শরীরটা একটু চাঙ্গা করি। যে শীত লাগছে, আগে জানলে সোয়েটারটা পরে আসতাম। একদম আমার মনের কথা বলে দিলেন। চা পান করার পর যেন কিছুটা শীত কাটাতে পারলো তারা সকলেই। স্পিডবোটটি ধীরে ধীরে জলের ঢেউ কেটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নদীর বাঁক ঘুরতেই দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল কৌশিক। স্পিডবোটটা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন টিমটিমে আলোটা ক্ষীণ হয়ে আসছে তাদের সামনে। সেই সাথে নৌকার হালকা অভয়ব আর চারপাশে কুয়াশা মিলে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে সেখানে, যা দেখে কিছুটা ভয় পেয়ে গেল কৌশিক। স্যার, ওই দেখেন, সামনে কিছু একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো জেলে মাছ ধরছে। কি আশ্চর্য, এই জেলেদের দেখছি কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। গতকালও আমি গ্রামের মধ্যে গিয়ে ভালোভাবে বুঝিয়ে এলাম, আজ আবারও এসেছে। আপনি এতটা উত্তেজিত হবেন না শুভাশিস বাবু, আগে সামনে গিয়ে চড়ুন, দেখি ঘটনাটা কি। বেশ কয়েকদিন ধরেই সুন্দরবনের নদী এবং তার আশেপাশের কয়েকটি গ্রামে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই গ্রামের কিছু জেলে উধাও হয়ে গিয়েছে। কেন বা কিভাবে তারা উধাও হয়েছে, এখন পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। বন বিভাগের কর্মকর্তা এবং পুলিশ অফিসার সেই জন্যই এত রাতে নদীতে এসেছে, অথচ এই জেলেদের যেন এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। স্পিডবোটটি কাছাকাছি আসতেই কিছুটা ভয় পেয়ে গেল নৌকায় দাঁড়িয়ে থাকা নগেন। কি ব্যাপার, তোমাদের বারবার নিষেধ করা সত্ত্বেও এত রাতে এই নদীতে তুমি কি করছো? মানে বাবু, অপরাধ নেবেন না, আমি শখ করে এখানে আসিনি, ভীষণ বাধ্য হয়েই এসেছি। গতকালও এই নদীতে একজন জেলে নিখোঁজ হয়েছে, তারপরও তোমার কি এমন প্রয়োজন পড়লো যে তোমার